আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করব। আমরা কিভাবে খুব সহজে ঘরের মধ্যে এটা বানিয়ে ফেলি আর কিভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আর গরুর মাংসটা একেবারে সফট হবে আর খেতেও হবে দুর্দান্ত মজার। এই মাংসটা তৈরি করতে বেশি কিছু লাগবে না, আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লাগবে। তো এখন কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ বাদামি রঙের করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা এরকম বাদামি রঙের হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে 3 চা চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার ফলে এই মাংসটা একটু মাখা মাখা হবে, ঝোলটাও কিছুটা বেশি হবে, খেতে ভালো লাগবে। তারপরে এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা। এই রসুন বাটাটা দিয়ে দেওয়ার ফলে তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আপনারা এই মশলাটা যত ভালোভাবে কষাবেন এটা টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই শুকনো মরিচটা দিয়ে দিবেন। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই ছোট্ট চামচটা দিয়ে 2 চা চামচ করে দিয়েছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলো পাতিলের সাথে লেগে যাচ্ছে তখন একটু করে পানি অ্যাড করে দিবেন। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, তাও গরম পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। তো এইভাবে করে এই মশলাটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। আর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা গন্ধ যাচ্ছে। আর আপনারা যত ভালোভাবে কষাবেন এটার থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও এটা ভালো লাগবে। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কেজির উপরে গরুর মাংস। এই গরুর মাংসটাকে দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা চাইলে নাও দিতে পারেন। তো লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু পানি ওঠা শুরু হবে। তারপরে এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিট। এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে 4 থেকে 5 মিনিট পর এই ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পানি উঠে শুরু হয়ে গিয়েছে গুস্তর থেকে। তো এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটাকে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে লেগে না যায়। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। যেহেতু এই গরুর গোশতটা আলু দিয়ে করব, এখন এখানে ভেজে নিব হচ্ছে গিয়ে আলু। তার জন্য এখানে সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 5-6টা আলু এখানে কেটে দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু হালকা বাদামি করে। তো কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর হয়ে গিয়েছে এখানে ঠিক এরকম কালার হয়েছে। এখন আবারও চলে যাচ্ছি গুস্তের মধ্যে। দেখতেই পাচ্ছেন এখানে পানিটা কিছুটা কম হয়ে গিয়েছে, গুস্তের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। তো এইভাবে করে ঢাকনাটা দিয়ে একটু পরপর খুলে এটাকে নাড়িয়ে দিচ্ছি। তারপরে যখন দেখবেন এই গুস্তটা পাতিলের সাথে কিছুটা লেগে আসছে তখন সেই মুহূর্তে এখানে পানিটা দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা পানি দেওয়ার ফলে কিন্তু এটা গুস্তটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি মোট দিয়েছি 2 কাপের মতো পানি। পরবর্তীতে যদি আপনাদের আরও কিছুটা পানি প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন, যদি মনে হয় গুস্তটা আপনারা একটু সিদ্ধ খেতে চান, অথবা গুস্তটা যদি সিদ্ধ না হয় তাহলে আরও দিতে পারেন। তো পানিটা দিয়ে গুস্তটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে যখন দেখবেন গুস্তটা প্রায় হয়ে গিয়েছে তখনই এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু আস্তে ধীরে সুস্থে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুটা পরে ভেঙে যেতে পারে। তো এখানে আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, আমার আর একটু পানি দরকার ছিল। তারপরে এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল করে খেতে চাচ্ছিলাম। আপনারা যে যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচের ফালি।
তারপরে গুস্তটাকে 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনাটা খুলে এখানে আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। শেষে এই মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসবে, ফ্লেভারটা অনেক মজার আসবে। তারপরে আবারও এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখানে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমার মাংসটাও একেবারে পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। তো এটাকে আমি সুন্দরভাবে এই বাটিতে পরিবেশন করে নিয়েছি। এখন এটাকে গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথেও খেতে পারেন, খেতে অসম্ভব মজার লাগবে। আর গুস্তটাও কিন্তু আমার মাশাল্লাহ অনেক ভালো সিদ্ধ হয়েছে। অনেকে এই গরু গুস্তটা অনেক রকমভাবে রান্না করে থাকে, আমি আমাদের মতো করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। আমি তো এই গরু গুস্তটাকে গরম গরম ভাতের সাথে সুন্দরভাবে পরিবেশন করে খেয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গরম গরম ভাতের সাথে এই গরু গুস্তটা নিয়ে খেয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার আলু আর এই গরু গুস্তটাও অনেক পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর হয়েছিল এটা খেতে। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। তো এই তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।